বর্তমান সরকারের সময় রাজ্যের মানুষের বিকাশ হোক কিংবা না হোক, মন্ত্রী বিধায়কদেরই বিকাশ ঠিকই হচ্ছে। জনগণের রোজগার বৃদ্ধি পাক কিংবা না পাক, বর্তমান সরকারের সময়ে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধি পেল দুইবার। এবার মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা এক লাফে বৃদ্ধি পেল প্রায় দ্বিগুণের কাছাকাছি। বিধানসভায় পাশ হয়ে গেল বিল। রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে, আর এই ডাবল ইঞ্জিনের সরকারের সময় রাজ্যের মানুষের রোজগার ডাবল ইঞ্জিনের গতিতে বৃদ্ধি পেয়েছে কিনা তাতে যথেষ্ট সন্দেহ রয়েছে। সরকার রাজ্যের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে বলে দাবি করলেন। এখনো বহু পরিবার রয়েছে যে পরিবারগুলি দুই বেলা দুই মুঠো ঠিকভাবে খেতে পায় না। তাদের যদিও সরকার অন্তিম ব্যক্তি হিসেবে নামকরণ করেছে। শাসক দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে বিধায়কদের প্রায় সময় সমাজের অন্তিম ব্যক্তিদের নিয়ে কথা বলতে শোনা যায়। সেই অন্তিম ব্যক্তিদের আয় বর্তমান সরকারের সময়ে কতটা বৃদ্ধি পেয়েছে তাতে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে বর্তমান সরকারের সময় মন্ত্রী বিধায়কদের আয় যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকারের সময়ে ফের একবার বৃদ্ধি পেল মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা। এইবার বলতে গেলে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা এক লাফে প্রায় দ্বিগুণের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। বিধানসভায় পাশ হয়ে গেল বিল। নয়া বিল অনুযায়ী মুখ্যমন্ত্রীর বেতন বৃদ্ধি হয়ে হলো ৯৭,০০০ টাকা। মন্ত্রিসভার মন্ত্রী, বিরোধী দলনেতা, বিধানসভার অধ্যক্ষ, সরকারি মুখ্য সচেতক বেতন পাবেন প্রায় ৯৫,০০০ টাকা। বিধায়করা পাবেন প্রায় ৯৩,০০০ টাকা করে। বুধবার বিধানসভায় বিল পাশের পূর্বে মন্ত্রী রতনলাল নাথ এই বিল পাশের পক্ষে যুক্তি তুলে ধরেন বিধানসভায়। সেকেন্ড দেখা যাচ্ছে মহারাষ্ট্র, থার্ড কেরালা, ফোর্থ ইউপি, তারপরে মণিপুর, সেকেন্ড মণিপুর, তারা ৮ লক্ষ টাকা। আমি কত করতে যাচ্ছি এখানে স্যালারি 93 অনলি। এবং এটা কি? এটা সর্বভারতের মধ্যে লেটেস্ট আর লোয়েস্ট। নতুন বিল অনুযায়ী কোনো বিধায়ক এখন থেকে একদিন বিধায়ক পদে থাকলেই পাবেন পেনশন। আগে পেনশন পাওয়ার জন্য একজন বিধায়ককে ৪.৫ বছর বিধায়ক পদে থাকতে হতো। এছাড়াও নতুন বিল অনুযায়ী প্রাক্তন বিধায়ক মন্ত্রীদেরও পেনশন বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি করা হয়েছে বিধায়কদের পারিবারিক পেনশনও। সব মিলিয়ে সোনায় সোহাগা বর্তমান ও প্রাক্তন মন্ত্রী বিধায়ক সহ তাদের পরিবারের লোকজন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।